শুভ সকাল বন্ধুরা, পলিবানি টুয়াং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকেও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম সকাল সকাল। 6:48 আজকে উঠেছিলাম, আজকে একটু লেট করে। তবে আমি কিন্তু কোনো কাজও করিনি, নিচে ব্রাশটা পর্যন্ত করিনি, আবার শুয়ে পড়েছি। এখন বাজে 7:18। তো এখন উঠলাম, উঠে তোমাদের দাদাভাই দেখি কি একটু চা করে খেয়েছে, নিজেই খেয়ে কাজে চলে গেছে। পাশেই কাজ করছে, তোমরা হয়তো মেশিনের শব্দ পাচ্ছ। তা আমি উঠে ব্রাশ ট্রাশ করে ঝাড়ু হাতে লেগে পড়লাম কাজে। তো কাজে বলতে শুধু আজকে বারান্দাটা ধোবো, ঘরটা তো ধোয়াই হয়ে গেছে, কালকে পরশু দিন ধুয়ে নিয়েছি। আর ঘরটা আজকে ধোবো না, বারান্দাটা ধুয়ে নেব। বারান্দা ধোয়ার পরে চলে এলাম বাসি কাজকর্মগুলো করতে। আর এই জায়গাগুলোতে প্রত্যেকদিন আমার জল দিতে লাগে, কারণ হচ্ছে এই জায়গাগুলোতে কি যেন পোকা মাটি খুঁড়ে খুঁড়ে মাটিগুলোকে উপরে এনে রাখে। তো জল দিলে একটু ঠিক হয়। এদিকে দেখো কত বাসনপত্র বেরিয়েছে। আর আজকে যেহেতু সোমবার, তো ভাবলাম আজকে একটু ঠাকুরকে পুজোও দেবো। প্রত্যেক দিন তো দেই, তবে আজকে দেব। তো চান টান পুরোপুরি করে নিয়েছি বাসি কাজ সেরে, আর উঠানটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি। তো এখন ঢুকে পড়েছি রান্নাঘরে আসার পরে হচ্ছে রান্নাঘরে যা কাজগুলো আছে একটু গুছিয়ে রাখার পরে একবারে পুজোটা দেব। তো শরীর কিন্তু আমার প্রচণ্ড খারাপ, কালকের থেকে প্রচণ্ড হাত পা জ্বালা করছে, মাথা প্রচণ্ড ঘুরছে, কিছুই করতে পারছি না। কালকে আমি 8:30 নাগাদ শুয়ে পড়েছি, 8:30 রাত কান্নাকাটি করে ঘুমিয়েছি। কখন ঘুমিয়েছি নিজেও জানি না। আর আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে আবার কি হলো। তার মধ্যে একটু রোদে ঘোরাঘুরি বেশি হয়ে গেছে, এ কারণেই হয়তো। তো বাড়িতে ফোন করছি, যদি বুনু ভাই কেউ আসে আর কি, তাহলে একটু ভালো লাগবে, কারণ হচ্ছে বাড়িতে একটা মানুষ দরকার। আমার না প্রচণ্ড ভয় হচ্ছে, জানি না কখন কি হয়ে যায়। আর বাড়িতে একটা মানুষও নেই, এই কারণে না আবার বেশি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা মাথায় ঢুকছে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, হওয়ার পরে এবার ঘরে চলে এলাম। আর ঘরটাও কিন্তু দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ঝাড়টার দিয়ে নিয়েছি, বিছানাটাও তুলে নিয়েছি। তো এখন একটু লাল চা করেছি আর বিস্কিট আর অল্প কয়েকটা মুড়ি সাথে চিড়ে দিয়ে এখন একটু চাটা খাবো। খাওয়ার পরে দেখি কি করা যায়। আর আজকেও রৌদ্র কিন্তু প্রচুর হয়েছে। সকাল সকাল চানটা করে গরম আরও লাগছে বেশি, ঘেমে পুরো নাজেহাল অবস্থা। তো এটা খাই এখন, খাওয়ার পরে ঢুকে পড়বো রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে না খেয়ে কিন্তু কাজে গেছে, শুধু চাটুকু নিজে করে খেয়ে গেছে, এইটুকুই আর কি, কিচ্ছু খাইনি। তো শর্টকাট আর কি, যতটুকু পারলাম শক্তি আর কি। তো শুধু ভাত ভাজা আর ডালটা রান্না করলাম, তো এটা দিয়েই দেখি চলার মতন আর কি আজকের দিনটা শুধু। আর আমি কিন্তু বসে পড়েছি বারান্দায়। আমার শরীর এমনই হয়ে যাচ্ছে যে একদম হাত পা সব নুলা হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো অনেক রকমের কথা বলবে যে তবুও ভিডিও শেয়ার করছে সে, কিন্তু কি করব, আমি একা থাকতে বেশি আমার শরীর খারাপ করছে। তো যাই হোক, শরীর যতই খারাপ করুক, তোমাদের সঙ্গে একটু কথা বললে কিন্তু একটু আর কি সময়টা যায়, আর ভালো লাগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলে। তো কি করব, আর কারেন্টও নেই, রান্না করে সব কিছু নিয়ে কিন্তু ঘরের মধ্যে চলে এসেছি। ভালোই একটু ঘুম দিয়েছিলাম, তো ঘুম দিয়ে এখন দেখি যে 3টা বেজেই গেছে। তো ভাবলাম যে না, চলো উঠে গরুগুলোকে আগে নিয়ে আসি, আগে গরুগুলোকে জল টল দেওয়া যাক। তো উঠে গরু টরু জল দেওয়ার পরে আমি একদম চলে এসেছি 4:30 নাগাদ, মানে 4:47 বাজে এখন। তো তোমাদের দাদাভাই গেল একটু বাজারে, জানি না কি করতে গেল বা কি আনতে গেল, আমাকে বলে যায়নি, শুধু বললো বাজারে যাচ্ছি। তো আমার একটু অন্যরকমভাবে আজকে খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো একটু দুধ চা করে নিয়েছি। আর সঙ্গে হচ্ছে বাড়ির যে চিপস ছিল, কিছু আলুর চিপস বানানো ছিল, কেনা চিপসগুলো বাড়িতে আনা ছিল, সেগুলোকে একটু ভাজিয়ে নিলাম। তো তেলে ভেজে নেওয়ার পরে কিছু চিড়ে আর মুগ ডালও ভেজে নিলাম, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি হালকা করে। নেওয়ার পরে দেখো পুরোপুরি 5 মিনিটও লাগলো না সময়টা যে খেতে, এতটাই টেস্টি হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এখন একটু বসে পড়েছি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে। তো রাতে রান্না আরও করতে হবে, যখন রান্নাঘরে যাবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণে তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। তো বলতে কিছুক্ষণ পরে তোমাদের দাদা দেখো ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছে, শাকসবজি। আর আমি সেগুলো কিন্তু বের করে রেখে দিয়েছি, আমি ব্যাগের মধ্যে রাখি না, নষ্ট হয়ে যায়। আর নিয়ে এসেছে মাছ, আর মাছের হচ্ছে মানে ডিমটা, তবে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর এটা ডিমটা জানি এরকমই, ফার্স্ট টাইম দেখছি। আর তো আমি রান্না সব কিছু সেরে পেরে একবারে কিন্তু চানটা আর একবার করে নিয়েছি। তোমরা তো জানোই যে এখন গরমের দিন, হ্যাঁ কী অবস্থা হয় রান্না করলে। তো আমি আরেকবার চানটা করে নিয়েছি, নিয়ে জল একদম কলের পাড় থেকে এনে বারান্দায় কিন্তু উঠিয়ে রেখেছি, কারণ আমি রাত্রেবেলায় কিন্তু কলের পাড়ে যাই না। আর এদিকে কিন্তু আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি।
আকাশটা দেখো মাঝখানে কি অন্ধকার ছিল, বৃষ্টি নামবে নামবে ভাব ছিল, এখন আবার দেখি একটু পরিষ্কার হয়ে গেছে। তো ভাবছিলাম সন্ধ্যা তো হয়ে গেল প্রত্যেক দিনের রুটিন, তো এখন একটু চা করি, তো সেটাই করার জন্য চলে এলাম রান্নাঘরে। তো একটু চা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আবার গেল বাজারে, তো কি যেন ছেড়ে এসেছিল, তো আবার গেল এদিকে। আর এদিকে কিন্তু সন্ধ্যা এখন মানে 7টা বেজে গেছে, তাহলে ভাবো সময়টা তাড়াতাড়ি চলে গেল। আর আজকে মাছ ভাজি করতে করতে এই দেখো টিনের অবস্থাটা কি হয়ে গেছে। তার সাথে সাথে হাঁড়ি কড়াই পরিষ্কার করে নিয়েছি, আর চা বানার পরে এখন চা বানার পাত্রটাও একটু পরিষ্কার করে নিই। তো চা নিয়ে এখন যাচ্ছি আমি শোয়ার ঘরে, কারণ রান্নাঘরের ডিউটি পুরোপুরি শেষ। তো তখন কিন্তু মাছ ভাজি করে এইখানে রেখে দিয়েছি। মাছের হচ্ছে মাথার অর্ধেকটা, আর মাছের ওই যে ডিম বলে সেটাকে আর একটা পিস রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু মূলো, আলু, কোয়াশ, পটল দিয়ে মাছটাকে ঝোল করেছি, আর রয়েছে ভাত। তো রাতটা এরকমভাবেই যাবে। তোমাদের দাদাভাই আমাকে যখন বললো কি যে কালো প্লাস্টিকের মধ্যে তোমার জন্য ভালো জিনিস আছে, তো আমি একটু ইউনিক জাতীয় জিনিস পছন্দ করি। তো এর জন্য তোমাদের দাদাভাই আমার জন্য এই ছোট্ট ছোট্ট আপেলগুলো মানে বাজারে পেয়েছে, সেগুলোই নিয়ে এসেছে। তো এগুলো দেখে সত্যি আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, কারণ হচ্ছে আমি সেরকম কিছু না, কিন্তু হচ্ছে কি বলো তো, মানে ইউনিক একটা জিনিসটা দেখতে বেস্ট ভালো লাগে। এইরকম কোনো জিনিসেই কিন্তু মানে আমি খুব খুশি হই, এরকম জিনিস আর কি, খাওয়ার জন্য না, বাট দেখতে কিন্তু দারুণ লাগছে। কোন পাগলে কি জানি না, তবে আমার জানি না যে কোনো ফলই কেন জানি আমার টক লাগে। আজকে যেমন দেখো আপেলটা অর্ধেকটা খাওয়ার পরে এত টক লাগছে আর কি বলবো। তো তোমাদের সামনে না একটা দুঃখজনক ঘটনা শেয়ার করি। মানে আমার একদম ক্লোজ একটা পিপি আছে, তো যাই হোক হচ্ছে মানে এই ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দিনেও যে ঘূর্ণিঝড় হয় সেটা মানে আমার মানে জানা ছিল না, এই ভিডিওটা দেখেই আমি জানতে পারলাম। কারণ তাদের হচ্ছে একটাই মাত্র ঘর, আর সেই ঘরে একদিকে রান্না করে আর একদিকে কিন্তু ওরা ঘুমায়। তো রাত 3টার দিকে নাকি ঝড়টা হয়েছিল, শুধু 2 সেকেন্ডের মতন, মানে একবারে ঘুরে একটা দমকা হাওয়া দিয়ে চলে গেছে। আর ওইটাতে দেখো গাছ টাছ পুরো ওদের ঘরের উপরে পড়ে গেছে, আর ওদের ঘরের কি অবস্থা হয়েছে। যাই হোক এই ঘরেই কিন্তু ওরা 3জন মানুষ, মানে আমার পিপি, পিসু আর ভাই, তো 3জনই কিন্তু এই ঘরেই ঘুমিয়েছিল। এটা কিন্তু রান্নার যেদিকে করে ওই সাইডটা, আর একটা সাইড ছিল সে যেদিকে ওরা মানে ঘুমিয়েছিল। তো যাই হোক ওরা কিন্তু ভালো আছে এবং সুস্থ আছে। আর গাছটা দেখো, এই যে গাছের গোড়াটা, তো খুবই ভয় লাগছিল জানো এটা দেখে, আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমি কিন্তু এখনও পর্যন্ত যাইনি ওখানে, কিন্তু আমাকে ভিডিওটা পাঠিয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কিন্তু কালকের ঘটনা ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার সারা শরীরে কি যেন উঠছে, প্রচণ্ড চুলকানি এবং কিটকিট করছে, গলা টলা মুখ এবং হাত পা সারা শরীরে উঠছে এসব। আজকে হঠাৎ করে এরকমটা। আর এমনিতে তো তোমরা জানো আমার শরীরটা কতটা খারাপ হয়ে মানে আমি পড়ে আছি, মানে আর বিপদ একবারে চারিদিকে ঘনিয়ে আসছে, কি বলবো। আর তার মধ্যে আরও একটা বিপদ, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, মানে কিছুতেই ফোনটা কাজ করছে না। ফোনে যদি মানে টাইপ করছি একটা, চলে যাচ্ছে আর একটা, মানে ফোন এমনি এমনি আপনি নিজেই কাজ করছে। তো যাই হোক টাকা পয়সাও নিজে আর ফোন কিনবো, ফোনটা ঠিক করব। এখন যদি ফোনটা খারাপ হয়ে যায় আমার মনে হয় ব্লগ দেওয়া সব কিছু একবারে বন্ধ হয়ে যাবে, হয়তো আর ভিডিও করতে পারবো না। এমনি তো ফেসবুক আর ইনস্টাগ্রামে ভিডিও দিচ্ছি না, আর সে শুধু আমি ব্লগগুলোই করছি। আর সারাদিনে ব্লগ করতে করতে ফোন একেবারে এতটাই লোড হয়ে যাচ্ছে যে আর কোনো কিছুই ফোনে ধরছে না। অনেক ভিডিও ডিলিট করার পরে এখন আবার তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করছি। তো আজকে আর ব্লগটা না বেশি বড় আর করব না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তবে আমি কালকে ভিডিও দিতে পারবো কি না সন্দেহ আছে। আর আমার শরীরে প্রচণ্ড চুলকানি হচ্ছে, যার কারণে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।